আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ দেশান্তর থেকে যারা এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রতিবেদন পেঁপে নিয়ে। আসলে পেঁপে চাষ অত্যন্ত একটা লাভজনক ফসল। পেঁপের জন্য আহামরি কোনো সারের প্রয়োজন পড়ে না, কীটনাশক প্রয়োজন পড়ে না। এটা বাড়ির আনাচে কানাচে আপনি লাগাবেন, দেখবেন যে পেঁপে, দেখেন এই যে একটা পেঁপে, এই গাছটার বয়স মাত্র 3 মাস। এখান থেকে আমরা কিন্তু পেঁপে খাইতেছি, এখান থেকে দেখেন, এখান থেকে পেঁপে খাওয়ার পরে কি অবস্থা দেখেন তো পেঁপের অবস্থা। একটা এই গাছে কমপক্ষে 1.5 মণ অর্থাৎ 60 কেজির মতো পেঁপে আছে এই গাছে। ইতিমধ্যে অনেক পেঁপে পাকতেছে, নিজে দেখাইতেছে। এইভাবে দেখা গেছে এই একটা গাছে যদি 60 কেজি আপনার পেঁপে হয়, তাহলে এরকম যদি আপনি বাড়ির আঙ্গিনা আলাদা এটার কোনো ক্ষেতের প্রয়োজন পড়ে না, যদি ক্ষেত চাষ করেন তাহলে এটা আলহামদুলিল্লাহ এটা ভালো ফসল। আরেকটা আরেকটা এই যে গাছে দেখেন, আরেকটা দেখেন কীভাবে এখানে কোনো একটা টাকার কোনো সার লাগে নাই, কোনো স্প্রে বিষ কোনো কিছু লাগে না। তাই বাড়ির আঙ্গিনায় যদি এইরকমভাবে আপনি, এটা মাঝখানে প্রায় 2 থেকে 2.5 মণের মতো হবে, পাকতেছে, নিচ দিয়ে লাগে নামাইতেছি, বিক্রি করেই খাই। তাই দেখা গেছে, দেখেন তো কি অবস্থা, 2 মণের উপরে হবে এইটার মধ্যে, এত পরিমাণ পেঁপে হয়েছে। তা আমরা আঞ্চলিক ব্যবসায়ী বলি পাইপা, আসলে পেঁপে। যাই হোক, সবাই আপনারা এই একটা করে হলো পেঁপে লাগাবেন। পেঁপে গাছ শরীরের জন্য কতটুকু, পেটের জন্য কতটুকু ভালো, এটা মোটামুটি আমরা সবাই জানি। গ্রামগঞ্জের গ্যাসের জন্য মহা ঔষধ, হজমের জন্য মহা ঔষধ, তরকারি খাওয়া যা, আপনার কাঁচা খাওয়া যা, পাকিয়ে খাওয়া যা, এটা একটা সুন্দর একটা ফসল। তা আপনারা পেঁপে গাছ বেশি বেশি করে পেঁপে গাছ লাগাবেন বাড়ির আঙ্গিনায়, আপনাদের পারিবারিক চাহিদা সম্পূর্ণ হবে এবং শরীরের জন্যও ভালো হবে। আপনার পেটে কঠিন হয়ে গেছে, আপনি পেঁপে খাবেন, আপনি দেখবেন যে খুব আরামসে বাথরুম করতে পারবেন। এটা কোনো ইয়ার বিষয় না, লজ্জার কোনো বিষয় না। যাই হোক, আপনারা প্রত্যেকেই পেঁপে গাছ লাগাবেন এবং সবাই, এটা কোনো পয়সা খরচ লাগে না। আপনি পেঁপে গাছের বিচি আপনি এক জায়গায় মাটিতে ফেলাই দিলেন, দেখবেন যে গাছ হয়ে গেছে। 2-4টা লাগাইলেন, কী পরিমাণ পেঁপে বিক্রি করতেছি এবং খাইতেছি তবুও শেষ হয় না। তো ধন্যবাদ সবাইকে আমার এই পরামর্শটুকুর জন্য। যদি আপনাদের এই পরামর্শ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন, দেখাবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণগোলা গ্রাম।